ত্রয়োদশ জাতীয় সংসদে 297টি আসনের ফলাফলে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি, প্রায় 50%। এরপরে রয়েছে জামায়াতে ইসলামী, ভোটের হার 31.76%। ভোটের হারে এরপরে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা 5.79%। ওবায়দুল রশিদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হয় 299টি আসনে, তবে এর মধ্যে 297টি আসনের ফল ঘোষিত হয়েছে। দুটি আসনের ভোটের ফলাফল স্থগিত থাকলেও ভোটের হারে এগিয়ে আছে বিএনপি। 297টি আসনের ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দল হিসেবে বিএনপি পেয়েছে 49.97% ভোট। 31.76% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তৃতীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা পেয়েছে 3.05% ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.70% ভোট পেয়ে রয়েছে চতুর্থ অবস্থানে, আর 2.05% ভোট পেয়ে পঞ্চম অবস্থানে বাংলাদেশ খেলাফত মজলিস। আগের সংসদ নির্বাচনের সাথে ভোটের হার বিশ্লেষণে দেখা যায়, দল হিসেবে সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে জাতীয় পার্টির। দলটি কোনো আসনেই বিজয়ী হতে পারেনি। ভোটের হার মাত্র 0.89%। বিএনপি এবং জামায়াতে ইসলামীর পর সার্বিকভাবে ভোট বেশি পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের ভোটের হার 5.79%। স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই বিএনপির বিদ্রোহী। জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠিত হলে ভোটের হারের ভিত্তিতে সদস্য পাবে দলগুলো। সেখানে আরও 3টি আসনের ফলাফল যোগ হবে। তাই বলাই যায় বিএনপির ভোটের হার বেড়ে 50%-এর বেশি হবে। সেই সাথে বিএনপি জোটে থাকা দলগুলোর রয়েছে আরও 1.084% ভোট। আবার স্বতন্ত্রদের বেশিরভাগই বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ায় তারা যদি বিএনপিকে সমর্থন দেয় এবং বিএনপি যদি তাদের সমর্থন নেয়, তাহলে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভোট প্রাপ্তির হার আরও বাড়বে। জামায়াতে ইসলামীর সাথে যোগ হবে ঐক্যে থাকা দলগুলোর ভোটের হার 6.76%। এতে জামাত নেতৃত্বাধীন ঐক্যের ভোট দাঁড়াবে 38.52%। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।